সময় পানি লাগে পানির মধ্যে তিনটা জিনিস খেয়াল করবা। এর মধ্যে 1 নম্বর হইল পানির মধ্যে দেখতা পানির কালার আছে নি, ও পানি দিয়ে ওযু করতা। 2 নম্বর পানির মজা আছে নি, ও পানি দিয়ে ওযু করতা। 3 নম্বর হইল পানির মধ্যে দুর্গন্ধ থাকলে পানি দিনা, দুর্গন্ধ ছাড়া যে পানি আছে ও পানি দিয়ে ওযু করতা। পানির উপরে কিছু গুরুত্ব দিবা, বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবা। কিছু আমরা হোটেল আইন তো দেখবা, ছোট ছোট হোটেল আছে, বিরিয়ানির হোটেল, এরপরে ফুলাওর হোটেল ওটা আছে। এটা পানি সব বালা থাকে না, সব পানি কিন্তু বালা থাকে না। ওটার লাগে আমরা পেটর রোগ বেশ, বেমার বেশ। কারণ পানির তাকে অনেক বড় বড় রোগ হয়ে যায় গিয়া। আমরা 30 টাকা দিয়ে ফুলাও খাই, কিন্তু জগর পানি উড়ান খাইয়া যায় কি গুলা খানো ফুসকুরনির পানি। সব কোনো দোকানদারে বালা পানি এনে রাখছেন না, এর লাগি 30 টাকা দিয়ে ফুলাও খাইছে না আপনি, আপনি আরো 10 টাকা দিয়ে বালা প্যাকিং বোতল এগুলো ইয়া খাবা, কোনো ক্ষতি নাই। পানি যদি ভালো খাই, পানির উপরে যদি গুরুত্ব দেন, তাহলে দেখবা আপনার পেটের অনেক সমস্যা, অনেক রোগ দেখবা কমে যাইব। আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরব এন্টার, সৌদি এলাকাত সবে প্যাকিং পানি খায়, তারা খোলা পানি খায় না, ভালো পানি খায়, গতিকে তাদের বেমার আজার কম। এর জন্য পানি দিয়ে আমরা অজু করি। অজু করতে সময় আমরা চেহারা ধোয়াম, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, দোকান হাত দুইটা ইলাল মারাফিক, খনি পর্যন্ত। ফামসাহু বিরুসিকুম, মাথাটা মুছে করার জন্য আল্লাহ কইছেন। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পাও টকনু পর্যন্ত দোয়া। ও তো সাইর আজাদ দোয়া 3 বার হইল গে সুন্নত, খেয়াল করবা 3 বার দোয়া সুন্নত। অজু করতে সময় মসজিদের স্টেপ সিস্টেম আছে, কিবা তো পুষ্করণী আছে। যে যে মসজিদের মধ্যে পুষ্করণী আছে, মহল্লার পুষ্করণীটার মধ্যে মানুষে বেশিরভাগ অজু করেন। এর লাগি পুষ্করণীর জুতাটা না ডুবানি খান বেহতর বালা। মহল্লার পুষ্করণী যেটা আছে, এটা আম তৌরে আমরা মহল্লার মানুষকে গোসল করতে না। মসজিদের মধ্যে যেমন ফসরাব পায়খানা আছে, জরুরতে নামাজও গেছেন, জরুরত ধরছে, আপনি যাইতে পারেন, তবে নিজের বাড়ি তুইয়া প্রতিদিন মসজিদের মধ্যে গিয়ে আপনি জরুরত আদায় করা, ইলা আমরা আম তৌর বানাইতাম না। ইলা কোনো কোনো মসজিদ টয়লেট একটা আছে, মেসাবে তালা মারছন, আর একজনে কি বেন্দা দি বাড়িয়ে খোড়া উড়ে ভাঙি ফেলাই, মেসাবরে কইলাই তাই গু বাঙ্গাকে বলি গু রাখা যায় না, এটা খেয়ে ভাঙ্গি না। নিজের বাড়ি তুই মসজিদও গিয়া বুঝি জরুরত আদায় করা, বেআদবি ইলা আসল। নিজের বাড়ির পুষ্করণী তুই মসজিদের দিয়ে গোসল করা, এগুলো একমাত্র মেসাব বাদে। আর বাইরে হঠাৎ কোনো মেহমান বিপদগ্রস্ত হইলে এ মানুষে জরুরত আদায় করতো, বাইরার লাগি মসজিদের পুষ্করণী আম তৌরে আমরার লাগি নিষেধ। আমরা আম তৌরে মসজিদের যিনি ব্যবহার, এখান তো আপনার আমার নিজের বাড়ির লাগান নাই, গরল লাগান নাই, নিজের বাড়ির জ্বালা নিশ্চিন্তা ঘুমানি যায়, হুতা মসজিদে ভার বানি বলা জি না, সারায় বুদ্ধ ভাই ইনো আউরি ব্যাপ দেবে করিও না, জলে জি ভাই তে লেফটিনও গেলে জ্বলতে আনি, পুষ্করণী বাড়িতে গেলে জ্বলতে আনি, মসজিদে যদি গাছ লইয়া যায় কিনিয়া গাইরে খাওয়াই না, এত কিতা ক্ষতি করতে রানি। হ্যাঁ, আমরা এক বাজু বুঝি আর বাজু না ওলা রানি, ওরা প্রায় জায়গা তোলা আছে। আমরা দেশে একটা বাসা হয়েছে, কোনো মানুষ যদি কয় বলে পেশাব করতে পারলাম, মাঝে ও মসজিদে যাও গিয়া, হয় নাই মসজিদ গান পেশাব করার জায়গায়, এর অর্থ হইলে অনেক ব্যবস্থা আছে, অন্য যাও গিয়া। এর লাগে আমরা কইতাম বলে মসজিদের এরিয়ার ভিতরে ব্যবস্থা আছে, অন্য জাতীয় শুনিয়া কইব মনে কর মসজিদে খালি মনে পেশাব করবো, অন্য মানুষ বুঝতো না, কইব অনেক ওলা খিতা আছে মনে কর, হলে তো দেখেন না ধর্মীয় স্থান কিলা দেখেন না। এর জন্য বিশেষ করিয়া আমরা ইলা ডাইরেক্ট না কইয়া আমরা বাঙ্গে কইলে অবশ্যই আরেক জাতীয় শুনলে বুঝবো ইনো ব্যবস্থা আছে। এর জন্য বিশেষ করিয়া দেখেন অজু করতে হইলে আপনি বাড়ি ঘরের মধ্যে যখন করবা, অজু করতে সময় তুলা পানি দিয়ে অজু যখন আমরা করি, কিবলামুখী বসিয়া অজু করা হইলা মুস্তাহাব, উঁচা জায়গার মধ্যে অজু করা হইল গিয়া মুস্তাহাব। অজু করতে সময় ফুসকুরির গিয়া যখন অজু করি, ফয়লাও ফাও ডুবাই নিলে একটা মুস্তাহাব কমে গেল, সর্বশেষে ফাও দইল গিয়া বলে কি মুস্তাহাব। ফাও আগে না ডুবাইয়া অজু করিয়া লাস্টে ফাও বাম হাত দি দোয়া মুস্তাহাব। এর লাগি লাস্টে ফাও ওখান ফাও দুই ওখান আপনার আমার দৌত করতাম, দইতাম। যদি আপনি কোনো জগম
কোন কেটলির মধ্যে যদি আপনি পানি রাখিয়া ওযু করেন আর কিছু ফাজিল যদি 1 কাপ 1.5 কাপ রয়ে যায়, এই পানি ফুটান কোনো মানুষের বেমার ওর ওয়াস্তে খাইলে তার বেমার পেটর বড় বড় বেমার দে আল্লাহ শিফা দিলান। সুবহানাল্লাহ। এর জন্য ওযু সুন্দর করে করবা, তাড়াহুড়া করবা না। নবীজি ফরমাইছেন যত সুন্দর করে ওযু করবা তত তোমার নামাজ সুন্দর হইব, আর যত নামাজ সুন্দর হইব তত তোমার জীবনও সুন্দর হইব। সুবহানাল্লাহ। নামাজ যত সুন্দর করে পড়িবা, দিনে দিনে আস্তে আস্তে দিনে দিনে সুন্দর করে পড়ার চেষ্টা করতাম আমরা। নামাজ সুন্দর হইতো, যাতে মেসাবে কিলা পড়েন, অমুক সাহেবে কিলা পড়েন, আমরা গাঁর অমুক মুরব্বী কিলা পড়েন, টান লাগান আমিও পড়িতাম। ও বলে আমরা দুই ব্যাপারে আপনার হিংসা করতে পারবা, আল্লাহ আল্লাহ ব্যাপারে আপনার লাগে হিংসা জায়েজ আছে। গাঁর অমুকে আল্লাহ আল্লাহ বেশি করডা, অমুক মেসাবে বেশি করডা, টান তাকে আমি বেশি করতাম আল্লাহ আল্লাহ, ই ব্যাপারে হিংসা জায়েজ আছে, ই হিংসাত ক্ষতি না। সুবহানাল্লাহ। আমরা তো অন্যতালি হিংসা করি না, আল্লাহ আল্লাহ হিংসাকে করি না। দিলেও খান আনতাম বলি আমিও তো মানুষ, আর হি গাঁর বেটা অমুক বেটা, আমরা গাঁর অমুক চাচা অমুক দাদা কত আল্লাহ আল্লাহ করেন। নমাজও যাইতরা, নমাজ ভাজিল দেখছি আরো হলই, অন্য মাগরিব বা দেখছি আমরা সময় কম মাহফিল হয়ে গেছি, দেখছি মাগরিব বা দেখো একজন মুরব্বী সাহেব হলে নফল পড়িতরা। হ্যাঁ, নফল পড়িতে আমরা তো একগুলো নফল তো দূরের কথা, শেপ পাইলে ফরজ পড়িয়ে বাড়ি আইবা, শূন্যতে মুআক্কাদাও ছাড়ি দিন, ইলা হওয়া যায়। যার কারণে বিশেষ করিয়া মানুষের আল্লাহ আল্লাহ করা দেখে আপনার হিংসা পড়ে হইতো, আপনি বেশ করে আল্লাহ আল্লাহ করতেন। ছাত্র জীবনে হিংসা যায়। ছাত্র যখন ক্লাসও পড়ে দেখেন এই বছর সে 7 নম্বর, তার নম্বরটা হইল রুল নম্বর হইল গিয়ে 7 কিবা তো 5, খুব বেশি হিংসা আরম্ভ করছে। যে ছাত্র আছে 1 নম্বর 2 নম্বর দেখি বছর তারে আমি পিছে ফেলাইতাম পারিনি, পড়ার বেলায় যখন সে হিংসা করব তার লাগি সেই হিংসাটা জায়েজ আছে, কোনো গুনাহ নাই ছাত্র জীবনে। আর আল্লাহ আল্লাহ করতে সময় হিংসা আপনি করতে পারবা, এটা জায়েজ। আর কোনো রকমের হিংসা আমরা লাগি জায়েজ নাই। অন্য ধরনের হিংসা করলে ক্ষতি আছে, আর হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, হিংসা করিয়া আগ বাড়া যায় না। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর সারাব ভাই আইনতে হিংসা করিয়া কুয়াত ফালাইলা, অন্তকি আল্লাহ তুল্লা মায়া করলা, ফরিস্তা দিতা, লম্বা ঘটনা। বাদে গেলা জুলাইখার চাপো পড়ি গেলা মিশরের বাদশার কাছে, ইনতো কি বাদে জেলও গেলা, জেল তাকি বারইলা, এর বাদেও তানরে আল্লাহ মিশরের এক মন্ত্রী বানাইলা। সুবহানাল্লাহ। কারণ মুসিবত পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। যদি মুসিবত পড়িয়ালে মানুষে যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর যদি করতে পারে, যে কোনো মুসিবত আপনার উপরে আইয়ালে আপনি সবর যদি করতে পারেন আর তাওয়াক্কুল যদি আপনি আল্লাহর উপরে করতে পারেন, ইনশাআল্লাহ দরজা বুলন্দ হয়ে যাব। ইউসুফ নবীরে বাইয়াইতে হিংসা করতে করতে পারছেন না, মারার চেষ্টা নিলা, মারতেও পারলা না, শেষে দেখা যায় বাই এক মন্ত্রী আর তাইন জেলা আসলা ওলা রয়েছে। এর লাগি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাই রুজি করার তার লাগি প্রতিহিংসাটা না করা খান উত্তম বালাম। বাইয়ে রুজি করার খরক আল্লাহ আমার এইভাবে একদিন দিতেও পারেন সম্পদ, অন্যজনের দন দেখিয়া বালত কোনো কিছু দেখিয়া আপনি খুশি হইন জানি, দিলের মধ্যে রাখার চেষ্টা করেন জানি, আল্লাহ আমারে ওয়ালা একদিন দন দৌলতওয়ালা বানাইতে পারেন। এইভাবে দিলের মধ্যে যদি রাখন, দিলটারে আপনি আমি যদি পরিষ্কার করতাম পারি, আল্লাহ জমিনের মধ্যে ওলা একদিন আমারেও বানাইবা। আর হিংসা করি আর একজন দাবানি যায় না, যার জন্য হিংসা করবা এই মানুষের বরংশ ভালো হইব, আর দিনে দিনে খালি আমার ক্ষতি হইব। এর জন্য সুন্দর করে ওযুটা শান্তি মনে পড়ার চেষ্টা করবা, আর ওযুটা সুন্দর করে পড়ার পরে নমাজটা জীবনে সুন্দর করে আপনার আমার পড়ি দাম। এখন নামাজের মাসল হইল গিয়ে, নমাজ হইল গিয়ে ফরজ, হইল গিয়ে 5 ওয়াক্ত। ফরজ আল্লাহর খাস হুকুম, আপনি আদায় করতেও লাগবো, ইনকার করলে ইমান নাই। আর ইচ্ছাকৃত অবস্থায় ছাড়ি দিলে আপনি বড় ধরনের গুনাহগার হইলা। আর যদি কোনো মানুষের স্ব ইচ্ছায় স্বজ্ঞানে যদি নামাজ ছাড়ে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা মানুষের ইচ্ছাকৃত অবস্থায় জানিয়া বুঝিয়া নামাজ রে ছাড়ে, এরা কুফরি কাম করলো, কুফরি দরজায় তারা গিয়া পৌঁছে গেল। এর জন্য নামাজটা জীবনে লড়াই করক্কা নফসল লাগি। স্কুলে যান ক্লাস রুটিন আছে, মাদ্রাসায় যান ক্লাস রুটিন আছে, আপনার এইভাবে রুটিন আছে।
সব কাজ কর্মর ব্যবসা বাণিজ্যর বাইরে রুটিন আছে, কিন্তু রুটিন মুআফিক আপনি যদি চলেন তাহলে আপনার সব কাজ আপনার উন্নত হইবা, ফায়দা পাইবা। এটা পরীক্ষা করিয়া দেখবা, যে বাড়ির যে মহিলা আছেন, মহিলায় রুটিন করিয়া কাজ করেন, এই বাড়ি ঘর দেখবা পরিষ্কার, ঘর পরিষ্কার। কারণ মহিলায় বাচ্চা যতটা ভালো না কেন তার রুটিন থাকতো, সপ্তাহে একদিন আমি ঘর দুয়ারিগুলা পরিষ্কার করতাম। মাখড়র জাল থাকলে কিবা তো মাসও একদিন গড় জাড়িতাম, এটা তার রুটিনও থাকতো। তারপরে হইল গিয়া বলে সপ্তাহে একদিন গড়টারে এমনি জাড়া জোড়া করতাম জুমাবার। এইভাবে মহিলা যদি রুটিন করন, এতে খাসাও গড় দুর্বল গড় দেখবা একটা পরিষ্কার পাইবা। আর যে মহিলার কোনো রুটিন নাই, বাড়ির মধ্যে দেখবা কোনো সিস্টেম নাই, সব সানাবড়া দেখবা, সব সানাবড়া দেখবা। এর কারণে খালি মা বোনগুলোর দোষ না, কিছু আমরার দোষ আছে। আমরা এক গুড়য় গরো গিয়ে কাপড় যেমনি ইটাওয়ারি ভালাইলাম, তুপ মারি আলনাই গুত্তো কাপড় তোয়া থাকতো নানি, একটা সিস্টেমে বেঠায় দিয়া দিছে। ইনু নিয়াজ মনে করলাম কাপড় জাগো হইতো 16টা, নিয়া তৈ দিলাম 3 16 48টা। আল্লাহ যার বলে হয়ে যায়, আল্লাহ দেখাও যায় না, ইনু আরো কিতা দেখা যায়। সারাই কয়েছে এক আল্লাহ আরো সিস্টেম কাপড় তৈন না, শার্ট ফুক সিস্টেম করি তৈন না, হ্যাঙ্গার সিস্টেম করি তৈন না, বাকি কাপড় আলনার তৈন না। ইটা আসলে আমরা দেখা দেখি ছোটতা শিখিতা, মা বোন নকলে সুন্দর করে তৈতা, আমিও ওলা কিছু সুন্দর করে তৈতাম। আমার জুতা খানাই একটা বাইলে চকির তলকে আলনার তলে তৈতাম, গিয়াও যদি দোকান 2 বার ইঠা মারেন যদি, আল্লাহ জুতাই না খেয়ে জমাইতো, খালি বেটিং জমানি তাকতাই হয়ে যায়। নিজেও ঠিক হইতাম, ঘরের বিবিহগুলোরও শিখাইতাম, হইয়া দিতাম। সব তার রুটিন আছে। রুটিন যদি ঠিক থাকে, আমি নিজে দেখতে পাইলাম বাবা, সৌদি আরবের মধ্যে আমি দেখলাম গাড়ি তামাইয়া নমাজ পড়েন, তারা রুটিন ভাঙ্গইন না, নমাজও রক্তে ছাড়ইন না। সৌদি আরবের অসংখ্য ড্রাইভার হলে গাড়ি তামাইন্যা পেট্রোল পাম্প ইসলামিক কান্ট্রি যেহেতু, এর জন্য প্রত্যেকটা পাম্পের মধ্যে নমাজের একটা বালা ব্যবস্থা আছে, অজুর ব্যবস্থা আছে। আর আমরার দেশে তো ইটা কোনো ব্যবস্থা নাই। আমরার দেশ পাম্প নিয়ে গাড়ি লাগাইয়া ড্রাইভারে কইবা পেশাব করো কোয়া, আর হি দেশ নমাজ বড় কোয়া, হি দেশ নমাজ, আর আমরা তো সব পেশাব করো। ইন পেশাব হলে গেলে তো দেখবে আর এক ধরনের পেশাব, দাঁড়াইল সিস্টেম নেন করছে, ইটা তার পেশাব করা যায়নি, যায় না, বড় বেহাল পেশাব হাল বলা গাড়ি, তা সব সিস্টেমওয়ালা আমরা এই দেশে বসবাস করি। একটা জিনিস দেখুন জানি, আমরার মধ্যে মানবতা কতটুক, বিবেচনা কতটুক। আমরার বাড়ি ঘরের টয়লেট যেটা আছে, বাথরুম যেটা আছে পরিষ্কার রাখি, আমি নিজে বুঝি। প্রাইভেট হসপিটালে গেলে এটা প্রেশার আছে, গতিকে দেখবা পরিষ্কার রাখা হয়। আর যেগুলা গভর্নমেন্ট হসপিটাল, সিভিল হসপিটাল যেগুলো আছে, সরকারি মেডিকেল হকা, এর ফলে সিভিল হসপিটাল হকা, ইটার বাথরুম বা চাইলে আপনার 3 দিন মনে হয় ভাত খাইতা নাই, বলার ইখান পরিষ্কার রয় না কিতার লাগে, বাকিটা ঠিক আছে। ইখান ই বড়াইল কি আমি দেখিয়া তো বা জানালার মুখে ফি কার ফি দেখছেন, ইনু দেবে গুয়া খাইয়া মনে তৈ দিছ। ইয়া আল্লাহ, এক রুগী আইতেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা ইমানের অঙ্গ। আপনি সব সময় পরিষ্কার থাকতা। আমরা দেখবা হসপিটাল ইগনান গেলে সারা বড়াইয়া গেন, ভাত ফালাইয়া, রুটি ফালাইয়া, কোনো কে দেখবা কুমুদও গেছে না, মুখও ছাড়ি দিছে। ইয়া আল্লাহ, এত বেয়াদ্দ মানুষটি কিন্তু আল্লাহ হায়াওয়ান মনে চাইতে ভালো আছে। ইয়া আল্লাহ, আমি দেখিয়া সিভিলের এই অবস্থা একবার দেখিয়া হইলে আল্লাহ নেওয়া আপনার এটা তার না যাইতা মনে হয়। আর ইটা দেখিয়া একবার না আরো আর একবার দেখছি 2 বার, হইলাম ই এত বেগর কি। এটা কিছু আছে আমরার তুই মানবতা নাই, আমরা লক্ষ্য করি না। আর 2 নম্বর হইল গে যারা হসপিটালের মধ্যে যারা ডিউটিতে আছে, এরা এগুলা ফলো করেন না, গতিকে এই অবস্থা দেখা যায়। যার জন্য নিজের বাড়ি হোক, অন্যর বাড়ি হোক, অন্য হসপিটাল হোক, সব সময় আমরা পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম, সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এর জন্য অজু শেষ করিয়া নামাজ পড়িতাম আপনার আমার। এখন অজু না পারলে তয়ুমুমর হুকুম আছে, বলে জানা আছে না নি? তয়ুমুম করণ কিতা দি, দলা দি, ফাত্তর দি নাই। কেউ যদি এখন ফাত্তর দিয়ে বলে জি নাই, যদি এটা মাটির হুকম হইলে এটার মাটির অংশ মিশ্রিত না, ইট দি পর্যন্ত মানা। এর জন্য
ফাত্তর না মাটির অংশ হইতো, মাটি দিয়ে আপনি তৈয়মুম করতা। ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তুমি দেন পাক হয়ে যাও যদি পানি পাও না। এই আয়াত নাজিল হইছে লাগি তৈয়মুম করতা। কোন অবস্থায় তৈয়মুম করতে গিয়া দেখো তৈয়মুম ও মানুষে করত যে মানুষে পানি চইলিলে বেমার বাড়ি যাইব, ডাক্তারে না করছে তৈয়মুম করক। পানি ভাইছেন না, 1 মাইল আটিয়া গেলে পানি ভাইতা পারেন, নতুবা না সন্দেহ আছে তৈয়মুম করক। জেনারেল গাড়ি তুটিছ আপনি তৈয়মুম করিলাপকা, পানির ব্যবস্থা নাই, আপনার ওয়াজু নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আর তৈয়মুম একা মাইতো নাই। জেনারেল গাড়ির সিটও ফড়ক্কা, বসিয়া ফড়ক্কা, দাঁড়ানির ব্যবস্থা থাকলে ফড়ক্কা। জেনারেল যেন বাস যেখান আছে, প্লেন যেখান আছে, ট্রেন যেখান আছে, ওখানে আপনি পড়িবাইকান যেসা জায়গা থাম তো নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আপনি থামাইয়া মসজিদ নমাজ পড়িতা। যদি না না পড়ছনার গাড়ি আর বই আল্লাহর হাওলা সামনে ড্রাইভার গাড়ি চালাও রব জি না হইতো নাই। এখান প্রাইভেট আপনি লইয়া বার হইছেন, এখান যেন কইবা এখান থামাইতে পারবো না বলছেন। যেন কইবা মসজিদ দেখবা সড়কর দারজা যা থামাইয়া নমাজ পড়তা, ইকানো আপনার গাড়িত পড়িলে খামাইতো না, নমাজ হইতো না। এই মাসলা খেয়াল রাখবো। আমি শুনছি কিছু কিছু জায়গাত প্রাইভেটও পড়িলেন, কি এই 2-1 কইছেন প্রাইভেটও পড়েন। আরেক জায়গাত দেখছি, আরো কিছু জায়গায় দেখছি অজু পড়েন বাল্টি দিয়ে তুলিয়া, বাল্টিত হাত ঢুকাইয়া দুমছে খালি উজু পড়িতে রাখালি দেখছেন বারবার। এগুলো মায় মস্ত আমলের মাসলা, ব্যবহারকৃত পানি বারবার এক পানিত বারবার হাত ঢুকাইয়া আপনি অজু করতা না, ডালিয়া আপনি অজু করতা। ও বাল্টিত ঢুকাইয়া বেজানো যে হইবানো ফুসকুরি নিত্যু চলে, এগুলো বড় তালাবর মাসলাত গেলে এগু বড় বুঝাইছেন। আর বাল্টিত তো সীমিত বান্নেন, এটার লাগে বাল্টি দিয়ে হাত করি আপনি অজু করতে, এগুলোর ভিতরে হাত ঢুকাইয়া অজু করলে অজু হয় না। এর জন্য এটাও খেয়াল করবা। আর প্রাইভেট গাড়িতে নামাজ পড়তে পারতো না। হ্যাঁ ওইব, এর পরে ওইব এমনির জঙ্গল, বাঘে বেরিলেইব, শিয়ালে বেরিলেইব। আচ্ছা কোনোদিন শুনছিলেন আপনারা শিয়াল মানুষের বাড়ি গিয়ে হামাইতি? শুনছিলেন আপনারা? সেদিনে খবর আইছে ওলা আমরা সকালে যাই আর ফজর রক্ত হয়ে গেছে, ও আস্তা কি দেখি এক রাস্তার দ্বারা এক বাড়িত বীর মানুষের, আমরা কই আর মনে ওখে মরছ আনাইলে আগুন লাগছে। এবার চিল্লানিও শুনি আর খালি বাদে শুনি কুকুরে বুঝিন ফজর বাদে হিয়ালে করে কুদাই আনি আর এক বাড়িত গরু হারাই দিছে। কুকুর কম শিকারিনি দেখো স্যার, আমরা বাদে আমরাও আসলাম কইলাম মারিও না বা, জানর মায়ের বা ইয়া মানুষের গরু হামাই গেছে, মারিও না। চকির তলে হামাইছে খালি গে গে ঘরে বুঝেছি বারোয় না। আর কুকুরে ফজর বাদে বেরিয়েছ হিয়ালে গরু হামাই গেছে। জানর বাই মায়া জান বাঁচাইতো না কোন চাই তে জান বাঁচাইবার লাগি ইয়া কুকুরটে হিয়া শিয়ালে গরু ঢুকি গেছে গিয়া, এখন তারে মারেনি তাই না। সব বাক্কা মানুষ কছেন মারিও না, বার করিয়া দখন কুকুর বারে তারা ফুরা খাড়া ফুরে একটি। এখন মানুষ বিপদ দিকে বার করলে কিন্তু মারি নিবা। আর এগু বার হয় না, এখন দাঁত বার করে বুঝিন বুঝছেন মানুষ দেখে ডরার খালি কুচাইতরা এগু বার হয় না। এখন গড়টা কি মালিক এখন ওগু বাকর আর কুকুর বারে ফুরার টিম খাড়া খানো যাইতে আমরা বাজে আইছি জানি না। আমরা কইছি মারিও না বা জান বাঁচাইবার লাগি রে বা ইয়া গরম হয়েছে। আমিও বা কুকুর কোনোদিন শিয়াল কোনোদিন মানুষের গরম হইতে আমি দেখছি না, কুকুর ঢুকে ওলা না করছে। তে জান বাঁচানি পর আপনি যদি মারাত্মক যদি জঙ্গলত হন, বাঘে বেরি লইব, কোনো জন্তু বেরি লইব, ডাকাইতে বেরি লইব, এটা গাড়ি থামাইয়া আপনি পড়িলেন। আল্লাহর বান্দাগার এটা আলা হাজাল কিয়াস। এর জন্য নামাজ পড়িতে আপনি কিবলার দিকে কিবলা বানাইয়া আপনি নামাজ পড়িতে হইলে কোন দিকে পড়া লাগে বলে কিবলার দিকে। আল্লাহর যাতে ঘোষণা করছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে আমার বান্দারা তুমি তাই আমার ইবাদত বন্দেগী করো। রব্ব হাযাল বাইত, ও ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ, এই ঘরের মালিক আমি হইলাম কি আল্লাহ। এর জন্য দয়া করিয়া ফজরের ওয়াক্তের নামাজ, জোহরের ওয়াক্তের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্তের নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তেন কায়েম করো। লিদুলুকিশ শামস, দিনের বেলা তুমি তেন নামাজ পড়ো। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তেন নামাজ পড়ো। দুলুকুন্দি মুরাদ লইছেন 3 ওয়াক্তের নামাজ, আর গাসাকুন্দি মুরাদ লইছেন 2 ওয়াক্তের নামাজ। আন্দার রাইট এশার ফজর, আর দুলুকুন্দি মুরাদ লইছেন জোহর আসর মাগরিব
এই 3 ওয়াক্তর নামাজ সম্পর্কে মানে কোরআনের মধ্যে হুকুম আইছে নামাজ তুমি তেন কায়েম করো। এখন দেখুন ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত যেটা সূর্য উঠার আগ পর্যন্ত, উঠার পরে কজা হয়ে যায়, এটা আমরা জানা আছে না? সূর্য উঠার আগ মুহূর্তে মিশকাত শরীফে জিলদে সানিত আনছন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নামাজ পড়াইছেন জমাতে। সাহাবী হলে একার আবায়াত আইছে নামাজ পড়িয়া যাইতে সময় কেউ কেউ রসিন পাইছেন না, আন্দাজ রইছে। আরেক রাওয়ায়াত আনছন ফর্সা হইয়াল, আমরা একজনে আটজনকে দেখছি। এর লাগি মুস্তাহাবি ওয়াক্ত হইল গিয়া এমন বাটে ফজরের জমাত হইতো মসজিদ, জমাত শেষ কিছু সময় পরে সূর্য উঠি যাইত, আর ওলা সময় আরেকটা রইত, যদি এক জমাত ব্যতিক্রম হয় আরেকবার জমাতে পড়িতে পারবা, ওয়াক্ত হইল মুস্তাহাবি ওয়াক্ত। আর কিছু দেরি করে পড়িলে কিছু ফর্সা হইয়ালে গ্রামের মানুষ হইয়া জমাতে শরিক হইতে পারবা। এর জন্য ফজরের ওয়াক্তর সময়, অন্ধকারের সময় বাড়ির গার্জেন যারা আছেন প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলরে ডাকাডাকি আরম্ভ করক্কা নামাজের জন্য। বাবা দেখক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রাসূলে ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। প্রত্যেক সন্তানাদি অকলরে হুকুম করো 7 নম্বর বয়স তুমি তেন নামাজও তাদের লইয়া যাও। 7 নম্বর বয়স প্রত্যেক আওলাদ অকলরে নামাজও যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। 7 নম্বরও তো নামাজ আবার ফরজ হয়েছে না বলে, একটা কি আদত হইতো নামাজের, সন্তানাদি অকলরে নামাজের আদত করতে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 নম্বর বয়স হয়ে গেছে, প্রয়োজনে তারে মারিয়াও তুমি তার নামাজ পড়াও, কারণ এই সময় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে যদি নামাজের আদেশ করেন না, বড় হইয়ালে নামাজ পড়িত নাই। একটা মেয়ে সন্তান হলে যদি ছোটবেলা যদি প্যান্ট পরিধান করে, কিছু বড় হওয়ার পরেও যদি প্যান্ট পরিধান করে, বড় হইয়ালে এই মেয়েটা প্যান্ট ছাড়া আর বুঝতো না, কারণ ওই আদত হয়ে যাইব, প্যান্ট পরিধান করিয়া মেয়েটার আদত হয়ে যাইব। এর লাগে এটা মেয়েদের লেবাস নাই। কোনো বাবায় আদর করিয়া মায়া করিয়া আপনার মেয়ে সন্তানকে ছেলেদের ডিজাইন এবুল কাপড় যেগুলো আছে পরিধান করাইবা না। আর ছেলেরা আমরা যারা আছি, পুরুষ লোক যারা আছি, মেয়েদের যেটা রং আছে, মেয়েদের জিনত যেটা আছে, এটা ছোটবেলা যদি আদত হয়, বড় হওয়ার পরে আর খুলতে পারতা নাই। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আবার নবী যে ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি অকলরে বড় হওয়ার লগে লগে বালিগ হওয়ার লগে লগে বিছনাটারে তুমি তেন সেপারেট করিলাও। হাসাও বিছনা সেপারেট হয়ে যায়, বিছনাটা সেপারেট করতে বড় হওয়ার লগে লগে এটা প্রত্যেক গার্জেন টকলের উপরে হইল গিয়ে দায়িত্ব। আরেকদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা, কালা ইয়া আলী সালাসুন লা তুআখারুহা ওয়া আলী, শুনো 3টা কাম তুমি তেন দেরি করিও না। মাশাআল্লাহ কবল না, আইও না আইও, সুন্দর লাগে। নবীজি ফরমাইছেন 3 কাম দেরি করিও না। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর রাসূলে কইছেন as-সালাতু ইজা আতাত, নামাজ সময় মতো পড়িও, নামাজ সময় মতো পড়িও। সময়ের গান সময় গাইও, মানুষে কয় সময়ের যদি গুরুত্ব দেন না, আপনার জীবনের যদি মূল্য দেন না, আপনার জীবন বেকার। এর জন্য দেখো আমরা জীবন যেটা আছে 60-70 বছর বাঁচিতাম বাড়ি, কিন্তু প্রত্যেক মানুষের মেন সময় হইল গিয়া মাঝখানোর যে 20টা বছর বা 15টা বছর, ও সময়টা হইল গিয়া সব চাইতে মূল্যবান। আগে 20 বছর বাবার দায়িত্বে আসলা পড়াশোনা, বাপে খাওয়াবো বাঁচিছুন না, কিচ্ছু না, আপনি সবটা বুঝছুন না, খাইছন ঘুরাইছন, মা হলে মহিলা যারা আছেন বুঝছুন না পড়াত আসলা। কিন্তু 21টা কি লইয়া বা 22টা কি লইয়া ও 40-এর ভিতরে হইল গিয়া মানুষের মেইন লাইফ গড়ার জীবন, ওই লোকে মানুষের মেইন সময়টা প্রত্যেক মানুষের। এই সময় যদি কেউ টাল হইতে একবারে বেকার, বুঝাইছেন? টাল বুঝাইছেন? টায়ার ঠাল ইয়ালে শাখা ঠাল ইয়ালে যত মারক কারবা ও বেখে গুতাকে বাড়িয়ে তাকবো ও সময় টাল হইনে গুড়ো টাল হইয়া বেকার। এই সময়টা হইল মূল্যবান, খেয়াল করবা। এই সময়টা যদি যে কোনো পুরুষে যদি গুরুত্ব দেয়, তার লাইফ সুন্দর হয়ে যাব। এর আগে পড়াশোনার মধ্যে আসলো যখন 21-22 থাকি, সে যখন কর্ম করা শিখি লাইব,
হয়তো কোনো ব্যবসার যাক, কিবা তো কোনো কোম্পানির মধ্যে গিয়া ঢুকক। আমরার দেশ আমি আরেকটা কথা আপনার সামনে উপস্থাপন করি আর বাইন দেয়, আমরার দেশ পড়াশোনার ব্যাপারে কোনো সময় দুর্বলতা করি। কোনো বাবায় কইবা পড়াইয়া লাভ কি খাইতা ছায় চাকরি নাই, কোনো বাইন তোর মনোজাগে চাকরি তো পাইতাম না, অতবার পড়িয়া কিতা করতাম। শিক্ষার বাইরে একটা গুণ আছে দেখো, শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না, শিক্ষা কোনোদিন বেকার যায় না। শিক্ষার আলাদা একটা গুণ আছে। যেমন দেখুন আমাদের ভারতবর্ষে একজন অতি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আসলে, যার নাম হলো ডক্টর জাকির নায়ক। যে কোনো কারণবশত এই দেশ ছাড়িয়া মালয়েশিয়া অবস্থান করছেন, সেই দেশের মধ্যে আসন। শিক্ষা যদি আপনার আমার মতো থাকতো না, তাহলে মালয়েশিয়াত গিয়া হয়তো কোনো কোম্পানিত কোনো বাগানো গিয়ে কাজ করা লাগলো নেই যায় হইলে বলে মাজরার বিচা উচা আসেনি কিবা তো খাজুরের বাগানো আমার খাম দে, আমি তো দেশ ছাড়িয়া আই গেছি। আমি এই দেশও থাকার সম্ভাবনা, বেটার শিক্ষার যোগ্যতা থাকায় সেই দেশে গিয়া বড় বড় সেমিনার করেন, বড় বড় কোচিং ক্লাস করেন, বেটার কাছে অনেক মানুষকে জ্ঞান লর, অনেক জ্ঞান অর্জন করেন, টেকার অভাব নাই। এক শিক্ষা থাকায় আরেক দেশে যাওয়ার পরেও সেই দেশে সাপোর্ট করে, দেশের সরকারে তারে অনেক সাহায্য করে। আমি নিজে দেখতে পাইলাম ভাই, দেশ ঘুরার প্রয়োজন আছে, অনেক জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। আল্লাহ কোরআনও কইছেন, কুল সিরু ফিল্লাহ, জমিন সফর করব, জমিন ঘুরলে তুমি অনেক জিনিস দেখবাই, বুঝতে পারবাই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সারা জীবন থাকতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু ও ডিস্ট্রিক্ট ছাড়িয়া বাইরে যদি কিছু ঘুরার যান, মানুষে কিলা ব্যবসা করডাব দেখবা, অভিজ্ঞতা বাড়িব। মানুষে কিলা টাকা রুজি করডাব দেখবা, অভিজ্ঞতা বাড়িব। কিলা মানছে আল্লাহর ইবাদত বন্দেগি করডাব, মানুষ কিলা চলাফেরা খরচ, ওটা দেখিয়া দেখবা অটোমেটিক আপনার জীবনে পরিবর্তন আই যাইব। আমি দেখলাম আমার ইন্ডিয়ার ভাই সৌদি আরবে গিয়া ডিগ্রি করছে, কম্পিউটার ক্লাস করলো, আর ডিগ্রি কমপ্লিট আসলো। সৌদি আরব গিয়ে একটা কোম্পানির মধ্যে চাকরি করে, ৯৫,০০০ টাকা বেতন। এক শিক্ষা টাকায় ৯৫,০০০ বেতন, গড় বড়া ফিরি খানি নিজর যেসা গেলে তো মাসো ৮০,০০০ বাঁচব না কোন চায়। ৮০,০০০ যদি বাঁচে বছর কত হইল, ৮-১০ লাখ মনে হয়ে যায় না, ১০ লাখর লাগানো হয়ে যায়। ১০ লাখ যদি হয় 10 বছর রয়েছে ১ কোটি পাম্পে খুলতে পারবো না, নাই যাবা সুবিধান দাঁড়ে দি। হ্যাঁ, টাকা বলতে সময় লাগছে নি, আরও তো বেতন বাড়িব না, বেতন বাড়িব। এর লাগে বাইরে জীবনে খেয়াল করুক, আপনার জীবনে পড়াশোনা যতটুক করছেন, তবে বর্তমান সময়ে গার্জেন টকলে সন্তান ডে স্কুলে পড়াইতরা, মেট্রিক পর্যন্ত, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াইতরা। খেয়াল করিয়া লগে যদি পারেন তো কিছু কম্পিউটার ক্লাস করা, যদি বেসিক ক্লাসও করাইন তবুও বাক্কা ফায়দা হইব। কিবা তো হার্ডওয়্যার সফটওয়্যার যদি কোর্স করাইন, এই ছেলে যদি বাইরা কোনো দেশের মধ্যে পৌঁছায়, হয়তো একটু কষ্ট, প্রবাসের জীবনটা বাবা বড় কষ্ট, কিন্তু ছেলে বাইরা কোনো দেশে গেলে বড় বড় কোম্পানির মধ্যে সে চাকরি পাইব, টাকার কোনো অভাব হইতো নাই। যার কারণে দেশে থাকলে দেশের মধ্যে কিছু ঘুরার প্রয়োজন আছে, আমরার জ্ঞান বাড়ি, বহুত কিচ্ছু যার জ্ঞান বাড়িব আপনার আমার। এর জন্য দয়া করিয়া সময়ের মূল্য দেখবা। আপনার জীবন যেটা আছে, জীবনটা হইল মেইন। ও ২১টা কিয়া কোনো হাতর খাস শিখতা, টাকা পয়সা কিছু বানাইতা, বিজনেস শিখিতা, কিলা বিজনেস করেন, বিজনেস করতে কিছু আছে জিনিস খেয়াল করবা, অবহেলা জেন করবা, তার সব ব্যবসা বাইরে আইব। এক দোকানদারে যদি দোকান খুলই, আর দোকান তুই যদি ও অন্য গিয়ে যদি লুড্ডু খেলাই, মানুষে কইবা দেখি গুহান দেহ রব, তাই কইবা আইয়ার তোরা দমলো ১ মিনিট, আর জীবনে